হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। তোমরা যারা আগামীতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই এবং রিসেন্ট পঞ্চায়েতের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ফুড এশিয়ায় 2024 সালের 5th সেশনের প্রশ্নপত্র। এখানে মোট 100টি প্রশ্ন আছে, যেখানে 50টি জেনারেল স্টাডিজ এবং 50টি ম্যাথ। তো আজকের ক্লাসে 50টি জিকে কোশ্চেন বা জেনারেল স্টাডিজে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো দেখে নেব এবং তার সঠিক অ্যান্সার কি জানতে পারবো। তো এর ফলে লাভ কী হবে? এর ফলে তুমি এখানে 50টা জিকে কোশ্চেন বা জেনারেল স্টাডিজ কোশ্চেন জানতে পারবে, যেগুলো তোমাকে আগামীতে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আসছে সেখানে কমনও পেতে পারো। বা আর একটা বিষয় হচ্ছে, এখানে তুমি কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে তুলছে, কীভাবে আসছে, সেই সমস্ত বিষয়গুলো একটু জানতে হবে। তো আর কথা নয়, চলো দেখে নিই আজকে প্রশ্নগুলো। এর আগে আমরা 4টি শিফটের 4টি ভিডিও করেছি, সেগুলো দেখে না থাকলে অবশ্যই সেগুলো দেখে নিও। এখানে আমরা 6টা শিফটে যে প্রশ্নপত্র সমস্ত জিএস বা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এর ফলে 50 × 6 মানে 300 তুমি জিকে কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই যে নিচে 4টি গ্যাস আছে, তার মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো দেখো, O2 অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট, নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটি হলো। তো রাজা রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে সংবাদ কৌমুদী। সঠিক অ্যান্সার অপশন এ। হিন্দু প্যাট্রিয়টকে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তারপর দেখো, মানব শরীরে মস্তিষ্কের কাজ। মানব শরীরে মস্তিষ্কের কাজ কি? চিন্তন করা, হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, দেহ ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা। উপযুক্ত সব কাজগুলোই করে থাকে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? তো আমরা জানি ভারতের বর্তমান যে বিচারপতি তিনি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, সংক্ষেপে একে বলা হয় DY চন্দ্রচূড়। সঠিক অ্যান্সার অপশান সি। আর NV রমন এর আগে ছিল। নেক্সট দেখো, কোয়েশ্চেন নম্বর 5। কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? তো আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার অপশন সি, এবং একে জিন্দা পিও বলা হয়। আর জাহাঙ্গীরকে কী বলে জানো? শেখু বাবা। জাহাঙ্গীরকে বলা হয় শেখু বাবা। নেক্সট দেখো, প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজা রাজত্বকালে তিনি হলেন। তো গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল কনিষ্ক আমলে। সঠিক অ্যান্সার অপশান বি, কনিষ্ক। আর কনিষ্কের রাজধানী ছিল পেশোয়া বা পুষ্পু। তারপর দেখে নাও কোশ্চেন, মিথানোইক অ্যাসিড থাকে। মিথানোইক অ্যাসিড কিসে পাই আমরা? টক দুধে, না তেঁতুলে, না কমলা লেবু, না পিঁপে ফুলে? তো সঠিক অ্যান্সার অপশান ডি, পিঁপে ফুলে। আবার পিঁপে হলে আরেকটা অ্যাসিড পাওয়া যায় যে ফর্মিক অ্যাসিড। এটা মনে রাখবে যে পিঁপে হলে আমরা ফর্মিক অ্যাসিড পাই বা মিথানোইক অ্যাসিডও পাই। তো তেঁতুলে পাওয়া যায় ট্যাক্টরিক অ্যাসিড, আর কমলা লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, নিচে বিবৃতিগুলোতে কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? তাহলে এখানে যে 4টি বিবৃতি আছে, কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? তো তিনি পৃথক নির্বাচক মণ্ডলীর বিষয়কে সমর্থন করতেন। মানে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, শিখ সম্প্রদায় নিজ নিজ পৃথকভাবে এরা নির্বাচন, তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটা তিনি সমর্থন করতেন, তাই বলছি। তো তিনি এটা সমর্থন করতেন না। সঠিক অ্যান্সার অপশন এ। আর বাকি তারপর ডান্ডি অভিযান করেছিলেন, তারপর অসহযোগ আন্দোলন সূত্রপাত করেছিলেন। তিনি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন। তো তিনি প্রথম গোল টেবিল বৈঠকে যাননি, দ্বিতীয় এবং তৃতীয়তে গিয়েছিলেন। আর 3টি গোল টেবিল বৈঠকে গিয়েছিলেন তেজ বাহাদুর শাফর এবং হচ্ছে আম্বেদকর, ডক্টর BR আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 19। বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? তো বিক্রমাদিত্য উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে 21 নাম্বার। দ্য এন্ড অফ হিস্ট্রি। দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেছিলেন? তো এই যে বইটা, বিখ্যাত বই, সেটা রচনা করেছিল ফ্রান্সিস ফুকুওয়ামা। ফ্রান্সিস ফুকুওয়ামা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশান বি করেছে তাদের সঠিক হয়েছে। তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপর দেখো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো হিউম্যান রাইটস কমিশন গঠিত হয়েছিল 1993। সঠিক অ্যান্সার অপশান বি, হিউম্যান রাইটস 1993।
কোয়েশ্চেন নম্বর 27, এদের মধ্যে কে রামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছিলেন? তো রামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন মহেশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার অপশন সি, মহেশ্বেতা দেবী। এটা হচ্ছে বিখ্যাত একটা সাহিত্য পুরস্কার, এশিয়ার নোবেলও বলা হয় রামন ম্যাগসাইসাইকে। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 28, সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো? তো এটা হচ্ছে গুজরাটে নর্মদা নদীর উপর অবস্থিত। সঠিক আছে অপশান বি, নর্মদা। আর এই নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। মহানদী, ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তারপর যে পেন্না, ভাইগাই, আর প্রচুর নদী আছে, যেটা সবে গঙ্গা, সবে যে পূর্ব বাহিনী নদী। গঙ্গা যদিও বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন 23, দ্য কেশরী প্রকাশ করেছিলেন? কেশরী একটা হচ্ছে পত্রিকার নাম, সেটা প্রকাশ করলো বালগঙ্গাধর তিলক। কেশরী এবং মারহাট্টা দুটো প্রকাশ করেছিলেন। মারহাট্টা, মারহাট্টা হচ্ছে ইংরেজিতে, আর কেশরী হচ্ছে মারাঠা ভাষায়। নেক্সট কোশ্চেন, সালিম আলী হলেন একজন বিখ্যাত কি? তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ। তো পক্ষী সম্বন্ধে পড়াশোনাকেই বলা হয় অর্নিথোলজি, আর সেখানে যিনি পড়াশোনা করেন তাকে বলা হয় অর্নিথোলজিস্ট। পক্ষী বিষয়ক স্টাডি হল অর্নিথোলজি, আর যিনি স্টাডি করেন তেনাকে বলা হয় অর্নিথোলজিস্ট। সালিম আলী ছিলেন একজন পক্ষীবিদ। এখানে একটা বিষয় বলি, সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তোমরা কি এটা জানো? সালিম আলী ন্যাশনাল পার্ক অবস্থিত জম্মু কাশ্মীর, শ্রীনগর অবস্থিত। আর সালিম আলী বার্ড স্যাংচুয়ারি, সালিম আলী বার্ড স্যাংচুয়ারি অবস্থিত গোয়াতে। ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত বিষয়গুলো। তারপর দেখে নাও কোয়েশ্চেন নম্বর 35, ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? শুধু সুপ্রিম কোর্ট না, হাইকোর্টের বিচারপতিকেও নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার অপশান বি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি বিচারপতিকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট দেখো কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোথায় বন্ধ অবস্থিত? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন 1921-এ দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবে। তো সিন্ধু সভ্যতা বন্ধ পাওয়া হয়েছে লোথালে, ডকইয়ার্ড। সঠিক অ্যান্সার অপশান বি। আর কালীবাঙ্গাল হয়েছে রাজস্থানে, আর বানোয়াল হয়েছে হরিয়ানা। তারপর দেখো, পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো? তো পাতিলেবুতে কোন অ্যাসিড থাকে? তো পাতিলেবু থাকে সাইট্রিক অ্যাসিড, আপেল লেবুতেই সাইট্রিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, এটা মনে রাখবে যে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে। অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে, আর অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগার, এটা মনে রাখবে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ইম্পর্টেন্ট কিন্তু, ভিনিগার 6% থাকে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে 4টে অপশান জানা হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, উইংস অফ ফায়ার একটা বইয়ের নাম, বইটি কার আত্মজীবনী? তো এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। তারপর দেখো, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে রাওয়াত ভাটা পরমাণু শক্তি কেন্দ্র? রাওয়াত ভাটা, এটা হচ্ছে রাজস্থান অবস্থিত। রাওয়াত ভাটা রাজস্থান। সঠিক অ্যান্সার অপশান ডি, এখানে একটা পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে, এখানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। রাওয়াত ভাটা। 48 নম্বর কোশ্চেন, এর মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে? তো আমাদের বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। সঠিক অ্যান্সার অপশান ডি। যেমন হিলিয়াম, নিয়ন, হিলিয়াম সংকেত এইচি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন অ্যান্ড রেডন। জিননকে বলা হয় স্ট্যান্ডার গ্যাস। আর এই আর্গন বেশি পরিমাণে আছে আমাদের বায়ুমণ্ডলে, প্রায় 1%। বাবা আমতে ভারতে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো বাবা আমতে ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। সঠিক অ্যান্সার অপশান বি, নর্মদা বাঁচাও আন্দোলন। আর চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? মেধা পাটিকার। এটা মনে রাখবে, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল মেধা পাটিকার। আর তেভাগা আন্দোলন হচ্ছে বাংলায় 1945-46 সালের দিকে। তারপর দেখো কোশ্চেন নম্বর 53, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এর আগের তৃতীয় শিফটে আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে জিম করবেট কোথায় অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত। অনেক কোশ্চেন কিন্তু, 2-1টা কোশ্চেন রিপিট কিন্তু হয়েছে। প্রাচীন ভারতে কোন যুগকে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়? সেটা অবশ্যই গুপ্ত যুগ। গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ যুগ, কারণ এখানে শিল্প, সাহিত্য,
এমনকি জ্যোতির্বিজ্ঞানে বিজ্ঞানে যথেষ্ট উন্নতি লাভ করেছে, এমনকি চিকিৎসা বিজ্ঞানও, তার জন্য সেই যুগকে বলা হয় সুবর্ণ যুগ। আর এই গুপ্ত যুগে একজন রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবং কবিরাজও বলা হয়। তারপর 55 নম্বর, নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালিদাসের লেখা নয়? অভিজ্ঞান, শকুন্তলা, মুদ্রারাক্ষস, রঘুবংশ, কুমারসম্ভব। তো এটা কালিদাস, রঘুবংশ কালিদাস, কুমারসম্ভব কালিদাস। মুদ্রারাক্ষস কার লেখা বলো? মুদ্রারাক্ষস বিশাখ দত্তের লেখা। বিশাখ দত্তের লেখা যে মুদ্রারাক্ষস। তারপর চলে যাব, সিংহ সংরক্ষিত ভারতের কোন জাতীয় উদ্যানে? তো একমাত্র গুজরাটের গির অরণ্যে সিংহ সংরক্ষিত হয়, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। সঠিক অ্যান্সার অপশান বি। আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি হয়? তো আমাদের খাদ্যে যদি আয়োডিনের অভাব হয় তাহলে হয়ে যাবে আমাদের গয়টা, গলা ফুলে যাওয়া, থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া হলো গয়টা। আর মায়োপিয়া হচ্ছে চোখের অসুখ, মায়োপিয়া হচ্ছে চোখের অসুখ। তো মায়োপিয়া যদি কারো হয় তাকে কনকেভ লেন্স লাগানো হয়, চশমা, যে চশমাটা দেবে কনকেভ লেন্স লাগানো হবে। তারপর যে স্কার্বি হচ্ছে দাঁতের অসুখ, ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। আর অ্যানিমিয়া হচ্ছে রক্তল্পতা, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে চোখ, তারপর দেহ এবং অনেকে জীব ফ্যাকাশে হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ। নিম্নলিখিত উদাহরণগুলোতে কোনটি লৌহ ঘটিত ধাতু? তো লৌহ ঘটিত ধাতু হচ্ছে নিকেল। ধূমকেতুর সঙ্গে লোহা এবং নিকেল পাওয়া যায়, সঠিক অ্যান্সার অপশান ডি। তারপর দেখে নাও, কোন ভিটামিনের অভাবে শিশুদের উইকেট হয়? তো শিশুদের উইকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয় উইকেট। আর বড়দের অস্টিওম্যালেশিয়া। আর ভিটামিন এ এর অভাব হয় রাতকানা অসুখ, এটা মনে রাখবে। আর ভিটামিন সি স্কার্বি। আর ভিটামিন বি1, বি2, বি3 এই সমস্ত অনেকগুলো ভিটামিনের সমাহার হয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তো ভিটামিন বি1 যেমন বেশ হয়, বি3 হলে পেরেগ্রা হয়, এই সমস্ত অসুখ হয়ে থাকে। কোন রাজ্য মানে কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকাভুক্ত বিষয়ের মধ্যে হয়েছে কোনটি? মানে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের তালিকা আছে, সেটা হচ্ছে শিক্ষা বিষয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে যুগ্ম তালিকায় আছে এটা। কনকারেন্ট লিস্ট, ইংরেজিতে হচ্ছে কনকারেন্ট লিস্ট, দ্যাট ইজ এডুকেশন। স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী? তো স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সঠিক অ্যান্সার অপশান এ। তারপর দেখে নেব, নিউ অফ বসন্ত বা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক কে? এটা কিন্তু বিভিন্ন জায়গার কোশ্চেন, এমনকি প্রাইমারি টেটেও এই কোশ্চেনটা মনে এসেছিল, ডব্লিউবিসিএস কোশ্চেনটা এসেছিল। নিউ অফ বসন্ত কাকে কে লিখেছিলেন? তো সঠিক অ্যান্সার র্যাচেল কার্সন, সঠিক অ্যান্সার অপশান এ, র্যাচেল কার্সন। তারপর দেখো কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 69। ভারতের কোন গভর্নর জেনারেলের সময়কাল 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? তো বঙ্গভঙ্গ ঘোষিত 1905 হচ্ছে 19শে জুন, 19শে জুন না জুলাই, একটু দেখে নিবে। 19শে জুলাই ঘোষণা করা হয় যে 16ই অক্টোবর বাংলাকে ভাগ করা হবে। আর সেই সময় যিনি ছিলেন সেটা হচ্ছে লর্ড কার্জন, সঠিক অ্যান্সার অপশান এ, ভাইসরয় ছিল লর্ড কার্জন। তারপর দেখে নেব বাকি কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, ভারতে ইনফরমেশন টেকনোলজি বা আইটি তথ্য প্রযুক্তি আইন পাস হয় কত সালে? তো 2000 সালে এটা পাস হয়েছিল। এর আগের শিফটেও কিন্তু এই কোশ্চেনটা ঢুবো হয়েছিল। 2000 সালে আইটি বা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট পাস হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। দেখো প্রত্যেকটা শিফটে দেখছি একটা করে দিবসে কিন্তু কোশ্চেন আসছে। তো তোমাদেরকে আগে মানে সামনে যে সমস্ত তোমাদের জন্য এক্সাম আসছে, ডব্লিউবিপিএসআই বা কলকাতা পুলিশ এসআই, কনস্টেবল বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা পঞ্চায়েত, সেখানে দেখবে তোমাদেরকে এই টাইপেরই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। তাই তোমরা প্রস্তুতি ভালোভাবে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। নেক্সট, নীল বিদ্রোহ হয়েছিল কত সালে? তো সেটা হচ্ছে 1859 থেকে 60 সালে, সেটা হচ্ছিল বাংলায়। নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়, সঠিক অ্যান্সার অপশান এ। এ দেখো 80 নম্বর প্রশ্ন, মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয়, মানে চোখের যে বিভিন্ন অংশ তার মধ্যে কোন অংশে আলো প্রবেশ করতে দেয়? সেটা হচ্ছে রেটিনা বা অক্ষিপট, পিউপিল, আইলেন্স বা চোখের লেন্স, কর্নি বা অচ্ছদ পটল। তো সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান বি, পিউপিল। পিউপিল সাহায্যে চোখে আলো প্রবেশ করে, তার ফলে আমরা দেখি।
এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, যখন একজন ব্যক্তির চোখ নিয়ে অন্যজন ব্যক্তির চোখে মানে প্রতিস্থাপন করা হয়, তখন পুরো চোখ বা রেটিনা বা পিউপিল বা আইল্যান্স নেওয়া হয় না, নেওয়া হয় কর্নিয়া। এই কর্নিয়া হচ্ছে ডোনেট করা হয়। সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন হয় যে মানুষের চোখে কোন অংশ ডোনেট করা হয়, সেটা হচ্ছে কর্নিয়া, রেটিনা নয়, কর্নিয়া। কর্নিয়া কাউকে দেওয়া হয়। তারপর দেখো, ঝুম্পা লাহিড়ী হলেন একজন বিখ্যাত কি? তো ঝুম্পা লাহিড়ী একজন ছিল অপশান বি, বিখ্যাত লেখিকা। তোমাদের জন্য এখানে প্রশ্ন থাকবে যে ঝুম্পা লাহিড়ীর আসল নাম কি? এর আসল নাম কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। 85 নম্বর, প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? তো এটা স্থাপন করেছিলেন কুমারগুপ্ত, আর তিনি ছিলেন গুপ্ত সম্রাট। এটা মনে রাখবে, কুমারগুপ্ত। সঠিক অ্যান্সার অপশান সি, গুপ্ত সম্রাট, নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপর দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন? তো বন্দে মাতরম গানটি রচনা করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাশনাল সং বন্দে মাতরম। ময়ূরভঞ্জের লৌহ আকরিক খনি অবস্থিত যে ময়ূরভঞ্জ একটা জেলা, সেটা হচ্ছে ওড়িশা রাজ্যে। সঠিক অ্যান্সার অপশান এ। এবার দেখো 91, মকবুল ফিদা হোসেন ছিলেন একজন বিখ্যাত কি? তো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। সঠিক অ্যান্সার অপশান বি, মকবুল ফিদা হোসেন ছিল একজন বিখ্যাত চিত্রশিল্পী, আর্টিস্ট বা পেইন্টার। বিহু, বিহু যে নাচ কোথাকার লোকনৃত্য? বলো, বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। সঠিক অ্যান্সার অপশান ডি, অসমের লোকনৃত্য বিহু। তারপর দেখো লোকটাক, থার্ড শিফটেও এসেছিল যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আর এখানে যে লোকটাক হলো একটি কি? তো লোকটাক হ্রদ বা লেক। সঠিক অ্যান্সার অপশান সি। আর এখানে একটা বলি, এই লোকটাকে হ্রদে কিন্তু কেইবুল ল্যামজের ন্যাশনাল পার্ক আছে, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। পৃথিবীর মধ্যে সব ভাসমান জাতীয় উদ্যান কোথায় আছে? তো সেটা হচ্ছে মণিপুর রাজ্যে আছে, আর লোকটাক হ্রদে সেটা। 94, দেখো অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? মোহাম্মদ শামি অর্জুন পুরস্কার পেয়েছে। বা তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক্রীড়ায় কৃতিত্বের জন্য, খেলাধুলায় কৃতিত্বের জন্য, খেলাধুলায় ভালো হওয়ার জন্য বা একটা বিশাল পারফরমেন্স দেওয়ার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। যেমন এবার দেখো মোহাম্মদ শামি বিশ্বকাপে কত সুন্দর বোলিং করেছে, অনেক, তার জন্য তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নিচে উপাদানগুলোর মধ্যে কোনটি লৌহে আকরিক নয়? তো লৌহ আকরিক নয়, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। সঠিক অ্যান্সার অপশান এ। হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডরাইট এগুলো হচ্ছে লৌহ আকরিক, এগুলো থেকে লোহা পাওয়া যায়। তারপর দেখো 96, 97, কথাকলি মূলত কোন রাজ্যের নৃত্য? তো কথাকলি হচ্ছে কেরল রাজ্যের নৃত্য। সঠিক অ্যান্সার অপশান ডি। তারপর দেখে নাও কোশ্চেন নাম্বার 98, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদের হরমোন? তো 98 সঠিক অ্যান্সার আসবে অপশান ডি, সাইটোকাইনিন। বাকিগুলো মানব হরমোন। দেখো ইস্ট্রোজেন, থাইরক্সিন, ইনসুলিন এগুলো মানব হরমোন। জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত? তো জাতিসংঘের প্রধান কার্যালয় নিউ ইয়র্ক শহরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশান এ। আর আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? তো সেটা হচ্ছে হেগে অবস্থিত, নেদারল্যান্ডের হেগ শহর। এই ছিল 50টা জিএস জিকে প্রশ্ন। তো প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কতগুলো ঠিক হয়েছে অবশ্যই জানাবে। এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এটা দেখবে, এই বন্ধুদের মাঝে একটু শেয়ার দিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।